ফুটবলে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্ক যেন খেলাটির অবিচ্ছেদ্য অংশ। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভিএআর চালুর পরও সেই বিতর্ক থামেনি, বরং বেড়েই চলেছে। প্রযুক্তির মাধ্যমে ন্যায্যতা নিশ্চিত করার চেষ্টায় ম্যাচের ছন্দ বহুবার ভেঙে গেছে, গোল উদযাপন থেমে গেছে, মাঝপথে বিভ্রান্ত হয়েছে দর্শক, আর রেফারিরা পড়েছেন বাড়তি চাপে। এমন প্রেক্ষাপটে এবার নতুন এক উদ্যোগ নিয়ে এসেছে ফিফা। ফুটবলে তো লাল কার্ড ও হলুদ কার্ড দেখেছেন, এবার আসছে একদম নতুন দুটি কার্ড, পার্পল ও ব্লু কার্ড। এ নয়া উদ্যোগের নাম ফুটবল ভিডিও সাপোর্ট বা FVS, যা পরীক্ষামূলকভাবে চালু হয়েছে 2025 সালের চলমান অনূর্ধ্ব-20 বিশ্বকাপে। মূলত ভিএআর এর মতো পূর্ণাঙ্গ প্রযুক্তির ব্যবহারের সুযোগ যেসব প্রতিযোগিতায় নেই, তাদের জন্যই এটি তৈরি করেছে ফিফা। এটি কম খরচে ও সীমিত ক্যামেরা ব্যবস্থার মধ্যে রেফারিদের সহায়তা দিতে পারবে। এই ব্যবস্থার মাধ্যমে ম্যাচের শুরুতেই প্রতিটি দলের কোচদের দেওয়া হবে দুটি কার্ড, একটি পার্পল, একটি ব্লু। কোচ ম্যাচে সর্বোচ্চ দুইবার সিদ্ধান্ত পর্যালোচনা করার অনুরোধ জানাতে পারবেন। অনুরোধের পর রেফারির সিদ্ধান্ত যদি বদলে যায় তাহলে সেই কার্ড আবার ব্যবহার করা যাবে, কিন্তু যদি সিদ্ধান্ত অপরিবর্তিত থাকে তাহলে কার্ডটি হারাতে হবে। কার্ড ব্যবহারের পদ্ধতিটিও বেশ আলাদা। কোচকে আঙ্গুল ঘুরিয়ে অনেকটা বৃত্তের মতো ইশারা দিতে হবে, যা দেখে চতুর্থ রেফারি বুঝবেন তিনি রিভিউ চাইছেন। এরপর কোচ তার কার্ডটি হস্তান্তর করবেন এবং ঘটনার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিক পর্যালোচনা শুরু হবে। সম্প্রতি মরক্কো ও ফ্রান্সের মধ্যকার অনূর্ধ্ব-20 বিশ্বকাপ সেমিফাইনালে দেখা গেছে এই নতুন ব্যবস্থার ব্যবহার। মরক্কোর কোচ একটি পেনাল্টি দাবি নিয়ে আপত্তি জানাতে পার্পল কার্ড ব্যবহার করেন। রেফারি ভিডিও রিভিউ করলেও মূল সিদ্ধান্ত বহাল থাকে। তবে ম্যাচটিতে শেষের টাই ব্রেকারে জয় পেয়ে ফাইনালে ওঠে মরক্কো। ফিফা রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়ার লুইজি ক্যালিনা বলেছেন, FVS কোনোভাবেই বর্তমান VAR এর বিকল্প নয়। এটি এমন প্রতিযোগিতায় ব্যবহারের জন্য তৈরি যেখানে সীমিত প্রযুক্তি ও ক্যামেরা সুবিধা রয়েছে। ফুটবল বিশ্বে অনেকে আশঙ্কা করছেন এই নতুন চ্যালেঞ্জ কার্ড ব্যবস্থা ম্যাচের ন্যায্যতা আনলেও বাড়িয়ে দিতে পারে বিরতি ও বিতর্ক। পার্পল আর ব্লু কার্ড ফুটবলে ভারসাম্য আনতে পারবে কিনা সেটি এখন সময়ের অপেক্ষা। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।